সব হিসেব তো উলটপালট হয়ে গেল পিসঠাম্মা। চাইলাম এক আর হলো আর এক। মা তুই এতেও খুশি হসনি ফুলকি? কি করে খুশি হব বলো তো পিসঠাম্মা? আমরা তো এই বাড়ি থেকে আগে ঝিলিককে তাড়াতে চেয়েছিলাম, তারপর গঙ্গাকে তাড়াতে কোনো বেগ পেতে হতো না, কিন্তু হলো তো পুরোটা উল্টো। এবার ঝিলিকের কি ব্যবস্থা করা যায় বলো তো? হবে হবে, সব ব্যবস্থা হবে রে ফুলকি। তুই শুধু ওকে তাড়াতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলিস না। এর আগেও তোমায় থানায় আনা হয়েছিল, যদিও কারণটা অন্য ছিল। সেদিন তোমার সাথে এত কথা হলো, এটা তো বলনি। গঙ্গা, তুমি কি সত্যি খুনটা করেছো? চুপ করে থেকো না গঙ্গা, সত্যিটা আমায় বলো। अरे हाँ साहब, ये गंगा ने खून की है, हमारी आंखों के सामने वो चुन्नी लाल का खून की है चाकू लेके। अब गुनाह की इसने, बेकार की फंस गई मैं। मेरी बात मानो साहब, मैंने कुछ नहीं की है। চুপ, একটাও কথা বলবে না, যা বলার কোর্টে বলবে। নিয়ে যাবে না? চাচি যা বললো তা সত্যি? নিয়ে এসো ভেতরে। তুমি ঠিক মা, আমি সত্যি মানুষ চিনতে ভুল করি সরল মনে মানুষকে বিশ্বাস করে। গঙ্গার ব্যাপারে তুমি যা বলেছো তা অক্ষরে অক্ষরে মিলে গেছে মা। কি হয়েছে? কি করেছে গঙ্গা? হ্যাঁ, কি করেছে ঝিলিক? খুন করেছে। গঙ্গা একটা খুনি। খুন করেছে? হ্যাঁ মা, বেনারসের আশ্রমের একজনকে খুন করে গঙ্গা পুলিশের কাছে ধরা পড়ে। তারপর পুলিশ কাস্টডি থেকে পালিয়েও যায়। এখন বুঝতে পারছি এত সহজে গঙ্গা কেন আমাদের সঙ্গে কলকাতায় আসতে রাজি হয়েছিল। ও ভেবেছিল আমাদের বাড়িতে থেকে ও গা ঢাকা দিয়ে থাকবে, কিন্তু সত্যি যে কোনোদিনও লুকিয়ে থাকে না মা। তাই গঙ্গাকে ধরা পড়তেই হলো। কা হয়েছে বিটুয়া? গঙ্গা কি করেছে? রাম্মা গঙ্গাকে ও তার চাচিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। সবাই মিলে খেতে বসেছিল, তখন হঠাৎ করে মুখার্জি বাবু এলেন। গঙ্গার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। চুনিলাল নামে এক ব্যবসায়ীকে খুনের অপরাধে গঙ্গার নামে আমার কাছে অ্যারেস্ট অর্ডার আছে। এই কাগজটা একবার দেখতে পারেন। দেখলি তো, এই জন্যই বলে
অচেনা বন্ধুর থেকে চেনা শত্রু অনেক ভালো। আমার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল তো? এইসব অজানা অচেনা লোকজন, চোর, গুন্ডা, বদমাইশ, কত কিছু হতে পারে। গঙ্গা শুধু খুন করে, তোদের প্রত্যেককে ঠকিয়েছে, প্রত্যেকের বিশ্বাসকে খুন করেছে। नहीं माजी नहीं, गंगा কোনোদিনও কাউকে ঠকাতে পারে না। ও কभी ऐसा नहीं कर सकते, कभी नहीं। হঠাৎ তোমার কি হলো লক্ষ্মী? তুমি কিসের ভিত্তিতে এত জোর দিয়ে কথা বলছো? কি হলো বলো? उसको देखकर ऐसा नहीं लगता माँ जी, वो भी बहुत अच्छी है। দুদিনের ভুঁই পড়া একটা মেয়ে, তার সম্পর্কে তুমি এত কিছু জেনে গেলে? তুমি জানো আর কি করেছে হিরাম্মা? জানো তুমি, আমি রাধা মাধবকে যে সোনার মুকুটটা দিয়েছিলাম, ও সেটা চুরি করেছে। আমি ওকে আর ওর চাচিকে সেদিনকে হাতে নাতে ধরেছি। হ্যাঁ, ঈশ্বর যা করেন সবই মঙ্গলের জন্য। দেরিতে হলেও তো বুঝতে পেরেছিস গঙ্গা কিরকম। আয়, যা হয়েছে তা ভালোই হয়েছে। किसकी ভালা মাঝি? আপনি কানা নিজের ভালোর জন্য চোরি ছুপে যত যাই করেন না কেন মাঝি, ऊपर राम जी है, सब देख रहा है, सब कुछ। তোকে একটা কথা বলেছিলি, এবার কিন্তু সব দায়িত্ব তোর। দিদি, আমি যাই, রাতের খাবার রেডি করি গিয়ে। হ্যাঁ যাও। তুই যেরকম ও বাড়ির মেয়ে, ওই বাড়ির প্রতি তোর যেরকম অধিকার আছে, সেরকম প্রত্যেকটা মানুষকে দেখার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। মন দিয়ে সে দায়িত্ব পালন করো। কেমন? এখন থেকে তোকেই কিন্তু প্রতিমাকে ভালো রাখতে হবে। কেমন? যাও, অনেক রাত হয়েছে। থ্যাঙ্কস অফিসার, কাজটা আপনি করেই দেখালেন। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাঙ্কস তো আমার আপনাকে জানানো উচিত। আসলে আপনার জন্যই আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টের সম্মান বাঁচল। আপনি ফোন করতে বারণ করেছিলেন বলেই আপনাকে খবরটা ঠিক দিতে পারি, কিন্তু আপনি দেখছি খবরটা পেয়েই গেছেন। খবর তো আমার কাছে এমনি চলে আসে। যাই হোক, আমরা তাহলে দুজনেই দুজনের কাজে লাগলাম, কি বল? শুধু আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি আর আমি ছাড়া আর তৃতীয় ব্যক্তি কেউ যেন না জানে যে গঙ্গার হদিশ আমি আপনাকে দিয়েছি। না, আমার পরির ব্যাগ কিছুতেই ফেলতে দেবো না আমি, কিছু